ভোলে বাবার নতুন সিজন, নতুন গল্প, সাথে নতুন নায়ক নায়িকা, সবকিছুই যেন কাল হয়ে দাঁড়ালো। যখন নতুন করে গল্পটাকে সবাই ভালোবাসতে শুরু করেছে, তখনই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ভোলে বাবার নতুন সিজন তো শুরু না হলেও পারত, গল্প আগে শেষ হলেও মন্দ হতো না, আক্ষেপ অনুরাগীদের। তবে বিপদ তো আর বলে আসে না। কিন্তু কিভাবে তালসারির মতো একটা জায়গায় কোনোরকম পারমিশন প্রোটেকশন ছাড়া শ্যুট করছিল ভোলে বাবা টিম? কেন সেখানে শিল্পীদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে, যার কারণে অকালে ঝরে গেল এক জনপ্রিয় প্রতিভাবান অভিনেতার প্রাণ। ভালো নেই সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। একসাথে তালসারিতে শ্যুট করতে গেছিলেন তারা। দুর্ঘটনার আধ ঘন্টা আগেও একসঙ্গে শ্যুট করেছিলেন দুজনে। রাহুলদা আর নেই, এ কথা কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রী। দীঘার হাসপাতালের সামনে একটি ভিডিওতে দেখা গেছে অভিনেত্রীকে ধরে রাখা যাচ্ছে না। বারবার তিনি অভিনেতা রাহুলের সঙ্গে কথা বলতে চাইছেন, যা ভীষণই মর্মান্তিক। রাহুলের মতো শ্বেতাও নাকি জলে পড়ে গেছিলেন। অনেকের দাবি তাকে বাঁচাতে গিয়েই এই বিপত্তি। একাংশ এই কারণে শ্বেতাকে কটাক্ষ করতেও ছাড়েনি। পরে তাকে উদ্ধার করা হলেও রাহুলকে বাঁচানো যায়নি। টেকনিশিয়ানরা দাবি করেছেন 5 মিনিটের মধ্যেই নাকি তাকে রেস্কিউ করা হয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী কম করে 1 ঘন্টা জলের তলায় ছিলেন তিনি। বেঁচে ফেরার পর অসম্ভব ভয় পেয়েছিলেন শ্বেতা। দুর্ঘটনার দিন শ্বেতা ফিরতে পারেননি শহরে। রাহুল থাকতেন বিজয়গড়ে, শ্বেতা থাকতেন গল্ফ গ্রিনে। এক সূত্রের খবর, 30 তারিখ সকালে বাড়ি ফিরেছেন শ্বেতা। দুর্ঘটনার দিন তার মায়ের সঙ্গে একবারই কথা বলতে পেরেছিলেন অভিনেত্রী। সোমবার গল্ফ গ্রিনের বাড়িতে ফিরে আসেন শ্বেতা। চিকিৎসককে আসতে অনুরোধ করা হয়। চিকিৎসক এসে শ্বেতাকে কিছু পরামর্শ দেন ট্রমা কাটিয়ে ওঠার জন্য। এক প্রত্যক্ষদর্শীর কথায় শ্বেতা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। বন্ধু গিয়ে তাকে নিয়ে এসেছেন। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে ওর কিছুটা সময় লাগতে পারে। রাহুল চলে যাওয়ার পর এই ধারাবাহিকে শুটিং হবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে দর্শকদের দাবি এই অভিশপ্ত ধারাবাহিককে যেন বন্ধ করে দেওয়া হয়। তারা লীনা গাঙ্গুলির দিকেও আঙুল তুলেছেন। ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।